প্রথমে বলতে চাই যে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে ভারতীয় গণমাধ্যমগুলোতে ইন্ডিয়া টুডে, দ্য টেলিগ্রাফের মতো পত্রিকাগুলোতে খবর আসছে যে শেখ হাসিনাকে ফেরাতে আহ, বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ করা হয়েছে, খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে দেখা করেছেন এবং অনুরোধ করেছেন। এর প্রেক্ষিতে রণধীর জয়সওয়ালের বরাতে বলা হচ্ছে যে ভারত জানাচ্ছে বাংলাদেশের অনুরোধ বিবেচনা বা পর্যালোচনা করা হচ্ছে, এক্সামিন শব্দটা ব্যবহার করছে, পর্যালোচনা করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের জন্য আসলে মানে এটি একটা কেমন ব্যাপার? এতদিন তো ধরেন দীর্ঘদিন ধরেই এই অনুরোধটা করা হচ্ছে, অন্তত সে আওয়ামী লীগ পতনের পর থেকে, কিন্তু এর প্রতিক্রিয়ায় কখনো ভারতের পক্ষ থেকে কিছু আসে নাই। এখন দেখা যাচ্ছে ভারত বলছে এটি পর্যালোচনা করা হচ্ছে। এটি আসলে আপনাদের জন্য কেমন বিষয়টা? দেখেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ভারত শুধু বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার না, ভারত বাংলাদেশের রাজনৈতিক পার্টনার। আজকে 17 এপ্রিল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই দিনে কিন্তু বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম সরকার শপথ অনুষ্ঠান করেছিলেন ঐতিহাসিক মেহেরপুরের বৈদ্যনাথতলায়, যেটাকে পরবর্তীতে মুজিবনগর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এবং সেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে সেদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, যে সরকারের নেতৃত্বে পরিচালনায় 9 মাসে শক্তিশালী পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ করেছিল, এবং তার পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার, ভারতের মানুষ, ভারতের সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সাথে মিলে সেদিন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। তার মধ্যে দিয়ে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক, আদর্শিক সম্পর্ক। সেই ক্ষেত্রে ভারত, আমি মনে করি, একটি গণতান্ত্রিক দেশ। তাদের কাছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে, আমরা মনে করি সেদিন 5ই আগস্ট অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ছাত্র জনতা, পুলিশ হত্যাকারী, আজকের ফ্যাসিস্ট মব সন্ত্রাসের জনক ইউনূস, এবং আমার কথা না, যারা একদিন ইউনূসের সাথে ছিলেন, পক্ষে ছিলেন, সেই আন্দোলনে ছিলেন, তারাই এখন বলছেন ইউনূস হচ্ছে বিশ্ব বেহায়া, বিশ্ব বাটপার, বিশ্ব প্রতারক। সেই ইউনূস কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা করতে চেয়েছিলেন সেদিন 5ই আগস্ট। কিন্তু ভারত সরকার সেদিন তাকে নিরাপদে এনে নিরাপদ জায়গায় তারা তাকে দেখভাল করছেন। আমি মনে করি বাংলাদেশ সরকার যেতে পারে, কিন্তু ভারত যেটা বলেছে, আমি মনে করি তারা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে তাদের একজন রাজনৈতিক বন্ধু হিসাবে, আমি মনে করি তাদের নিরাপত্তা দেয়া, আমি মনে করি তারা সেই দায়িত্ব যথার্থ কিন্তু পালন আপনি কি এটা করবে। মনে করেন মানে এই যে যখন দুই দেশের মধ্যে কথা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, তারা বলছেন সম্পর্ক উন্নয়নে তারা কাজ করছেন, ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তির জায়গা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন, যেখানে বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এবং বাংলাদেশের সরকার থেকে তাকে ফেরানোর অনুরোধ করা হচ্ছে, বারবার ফেরানোর অনুরোধ করা হচ্ছে, এবং প্রতিটি আলোচনায় এই বিষয়টা মোটামুটি আসছে। এই যে মানে আওয়ামী লীগ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকা, তারা যে একটা অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে কিনা ভারতের জন্য, মানে যেই দেশটি তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমি মনে করি ভারত এটা মনে করে না যে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয় তাদের কাছে মানে তাদের জন্য এটা একটি মানে অস্বস্তিকর অবস্থা, এটা আমি মনে করি না, এবং ভারতও মনে করে না বলে আমার মনে হয়। আচ্ছা।